জীবদ্দশায় তার খাদেমকে ডেকে বলতেছে, ও আমার খাদেম, এই নশ্বর পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি কুতুবউদ্দিন কাকেও একদিন থাকবো না। এই দুনিয়াতে চিরদিন কেউই থাকতে পারে নাই। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকেও একদিন থাকবো না। একদিন আমারও বিদায়ের ঘন্টা বেজে যাবে। ও আমার খাদেম, মৃত্যুর আগে তোমাকে একটা কথা আমি জানাইয়া দেয়া যায়। আমার যখন ইন্তেকাল হবে, ওই সময় যখন সমস্ত মানুষেরা জমায়েত হবে, একত্র হয়ে যাবে আমার জানাজার নামাজ আদায় করবার জন্য, ওই সময় উপস্থিত মুসল্লিদেরকে 4টা শর্ত আরোপ করে দিবা। যে ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানাজার ইমামতি করবে। আর যদি এই 4 গুণওয়ালা কোনো মানুষ না পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় তোমরা দাফন করে দিবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরু থেকে 10টি আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, যেখানে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মুমিন আর প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। প্রকৃত মুমিন যারা হবে তাদের কি বৈশিষ্ট্য হবে? যদি জিজ্ঞাসা করা হয় আমি আপনি মুমিন কিনা, আমি নিজেকে আমাকেই যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো হ্যাঁ আমি মুমিন, আমি কাফির নয়। যদি আমার বাবাকে জিজ্ঞাসা করা হয়, যদি বাবাকে জিজ্ঞাসা করি বাবা আপনি মুমিন না কাফের, আমার বাবা উত্তর দিবে আমি মুমিন। আমার মাকে জিজ্ঞাসা করলে আমার মা বলবে আমি মুমিন। আমার উস্তাদকে জিজ্ঞাসা করলে বলবে আমি মুমিন। কিন্তু প্রকৃত মুমিন কারা, তাদের ভিতরে কি বৈশিষ্ট্য থাকা উচিত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার প্রকৃত মুমিন বান্দারা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ বলে দেই প্রকৃত মুমিন হলো ওই সমস্ত বান্দারা যাদের ভিতরে 7টা গুণ পাওয়া যায়। 7টা বৈশিষ্ট্য যেই সমস্ত মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর কালাম বলে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে ডাক দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত বান্দা যেই সমস্ত বান্দারা নামাজের ভিতরে বিনয় হয়, নামাজগুলো আদায় করে খুব নম্রতার সাথে, সালাত আদায় করে খুব ভদ্রতার সাথে, খুব গুরুত্বের সাথে, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, নামাজের মধ্যে কোনো অস্থিরতা নাই, নামাজের মধ্যে কোনো ব্যস্ততা নাই, যেই সমস্ত বান্দারা নামাজেরকে ধীরস্থিরতার সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকেই প্রকৃত মুমিন হিসেবে ডাক দিয়েছেন। এজন্য মুমিন ভাইরা নামাজের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন, এত নামাজের ব্যাপারে রব্বুল আলামিন তাগিদ দিয়েছেন, যেই নামাজ যাদের ভিতরে সুন্দর, ওই সমস্ত মানুষদেরকে মুমিন হিসাবে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের বিচার দিবস কায়েম হয়ে যাবে, যখন সমস্ত মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন, ওই সময় সর্বপ্রথম যেই বিচারটা দিয়ে আল্লাহ শুরু করবেন, ওই বিচারটা হচ্ছে নামাজের বিচার। নামাজের হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের কাজকে শুরু করবেন।
নামাজকে তো গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজের ব্যাপারে যদি আমার আকাবিরিনদের জীবনের দিকে লক্ষ্য করি, আমাদের বুজুর্গানে দিন আল্লাহর ওলি কুতুব আউলিয়াদের জীবনের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই সেই দিল্লির সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুর্শিদ, সবচেয়ে বড় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির মুরিদ ছিলেন স্বয়ং দিল্লির ওই সময়কার বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ। যে আল্লাহর ওলির মুরিদ ছিলেন দেশের বাদশাহ পর্যন্ত, যার দরবারে গিয়ে মাথা নোয়াইতেন, যার দরবারে গিয়ে সব সময় খেদমত করতেন, এই রকম একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি একবার জীবদ্দশায় তার খাদেমকে ডেকে বলতেছে, ও আমার খাদেম, এই নশ্বর পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি কুতুবউদ্দিন কাকি একদিন থাকবো না। এই দুনিয়াতে চিরদিন কেউই থাকতে পারে নাই, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও একদিন থাকবো না। একদিন আমারও বিদায়ের ঘন্টা বেজে যাবে। ও আমার খাদেম, মৃত্যুর আগে তোমাকে একটা কথা আমি জানায়া দেয়া যায়, আমার যখন ইন্তেকাল হবে, ওই সময় যখন সমস্ত মানুষেরা জমায়েত হবে, একত্র হয়ে যাবে আমার জানাজার নামাজ আদায় করবার জন্য, ওই সময় উপস্থিত মুসল্লিদেরকে 4টা শর্ত আরোপ করে দিবা। যে ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করবে। আর যদি এই 4 গুণওয়ালা কোনো মানুষ না পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় তোমরা দাফন করে দিবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার খাদেম, যে ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ যার জীবন থেকে একবার জন্য ছোটে নাই, আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ যেটা পড়লে ফায়দা হয়, যদি না পড়ে কোনো গুনাহ নাই। এই সুন্নতে জায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা যে ব্যক্তির জীবনে একবারও ছোটে নাই, ওই ব্যক্তি যেন আমি কুতুবউদ্দিন কাকির জানাজার ইমামতি করে। 2 নাম্বার শর্ত, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, যার জীবনে কোনোদিন একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই রকম ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবা। আর যদি না পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করে দেবা। 3 নাম্বার শর্ত, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, জামাত তো ছুটেই নাই, বরং জামাতের মধ্যে তাকবীরে উলা সর্বপ্রথম যখন মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলে যখন দুহাত বাঁধবে, ওই তাকবীরটাকে বলা হয় তাকবীরে উলা। যে ব্যক্তির জিন্দেগিতে কোনো একটা সময়ও তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, এই রকম ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা। 3 নাম্বার শর্ত, ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা, যে ব্যক্তির ভিতরে এমন একটা গুণ থাকবে, যে ব্যক্তি তার সারাটা জীবনের সময়, সারাটা জিন্দেগিতে কখনো কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই, যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই, এইরকম 4 গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা। আর যদি না পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানোর দরকার নাই। 4 নাম্বার গুণ সম্পর্কে যেটা বলেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কোনো বেগানা নারীর দিকে কখনো জীবনে যে তাকায় নাই। আর যদি আমাদের সমাজে আজকে লক্ষ্য করি, বেগানা নারীর দিকে তাকাই নাই এরকম কোন যুবক আছে, এরকম কোন বয়স্ক মানুষ আছে, কোন মুরব্বী আছে, কোন লোকটা আছে
বেগানা নারীর দিকে তাকায় নাই, এরকম কোন মানুষটা পাওয়া যাবে? আগের এক জামানা ছিল যেই সময় এত গুনার ছড়াছড়ি ছিল না, বেগানা নারীর দিকে তাকানোর আকর্ষণও ছিল না, কিন্তু এই সময় এমন একটা স্মার্টনেস জামানা এসেছে যেই জামানার সময় বেগানা নারীদের দিকে তাকানো ছাড়া কোনো গতি নাই। বেগানা নারীর দিকে তাকাতেই হবে, সেটা বাস্তবে হোক বা কাল্পনিক হোক। কাল্পনিক আবার কিভাবে হয়? আমাদের সমাজের ভিতরে এমন একটা ডিভাইস তৈরি হয়েছে, মোবাইল ফোন নামক এমন একটা ডিভাইস, যেই ডিভাইসের মাধ্যমে আমি আপনি চাইলেও বেগানা নারীর দিকে তাকাতে হয়, না চাইলেও তাকাতে হয়। এরকম জামানা চলে আসছে। এই ডিভাইসটার কারণে বাধ্য হয়েও কোনো সময় বেগানা নারীর দিকে তাকাতে হয়। এই যে গুনাহের রাস্তা, এই রাস্তা খোলার একটা মাধ্যম হলো আমাদের মোবাইল ফোন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যুবক ভাই যারা আছেন, কথা বলেন না কেন আপনারা? কথা না বললে মাহফিল জমবে না। আপনাদের আওয়াজে বাহিরের মানুষ সব ছুটে আসবে এখানে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া টেব আসিল, টেব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, কথা বলেন ঠিক কিনা? রেডিও থুয়া টেব আসিল, টেব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আর টিভির পর্দায় যা আছে মোবাইল তা আছে, আরো কত আজে বাজে মোবাইল দেখতাছে, কথা বলেন ঠিক কিনা? রেডিও থুয়া টেব আসিল, টেব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আর টিভির পর্দায় যা আছে মোবাইল তা আছে, টিভির পর্দায় যা আছে মোবাইল তা আছে, আরো কত আজে বাজে মোবাইল দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা জাতি নেশায় জমাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোহতারাম হাজিরিন, এই ডিভাইসের কারণে আমাদের সমাজের ভিতরে এই যে গুনাহের রাস্তা জারি হয়ে গেছে, গুনাহের রাস্তার পথ উন্মুক্ত হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে এই 4টা গুণের কথা বলে গেলেন, ওসিয়ত করে গেলেন যে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি ইন্তেকাল করি, তাহলে যারা আমার জানাজার নামাজ পড়াতে আসবে তাদেরকে 4টা শর্ত দিয়ে দিবা। 1 নাম্বার শর্ত, যারা জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত কাজা করে নাই, যারা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, যেই সমস্ত মানুষেরা জীবনে কখনো তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, আর যেই সমস্ত মানুষেরা জীবনে কখনো কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই। এই 4টা গুণ যখন যাদের ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তি যেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করে। যদি এরকম লোক না পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ারকে তোমরা বিনা জানাজায় দাফন করে দিবা। এবার কিছুদিন পরে হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। যখন সকলেই জানাজা পড়ার জন্য সমবেত হলেন, বিশাল ময়দানের মধ্যে সমস্ত ভক্তকুলেরা, বড় বড় আলেমরা বলতেছে, আমি যেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতিটা করি, আমাকে একটু সুযোগ দেন। সবাই যখন আগ্রহ প্রকাশ করতেছে, ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম দাঁড়ায় বলতেছে,
ও মুসলমান ভাইরা আমার, আপনারা যারা জানাজার ইমামতি করার জন্য আগ্রহ পেশ করেছেন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে মৃত্যুর আগে 4টা শর্তের কথা বলেছেন। যাদের ভিতরে 4টা শর্ত পাওয়া যাবে তারাই শুধু কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার ইমামতি করতে পারবে। 1 নাম্বার শর্ত, যাদের ভিতরে আসরের আগে 4 রাকাত নামাজ, যেটা সুন্নতে গায়রে মুআক্কাদা কখনো ছোটে নাই। আর 2 নাম্বার গুণ হলো যারা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। 3 নাম্বার গুণ, যারা কখনো তাকবীরে ওলা ছাড়া নামাজ পড়ে নাই। 4 নাম্বার গুণ, যেই সমস্ত লোকেরা কখনো কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই। এই সমস্ত 4টা গুণ যাদের ভিতরে আছে, ওই ব্যক্তিটাই সামনে আসেন আজকে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করেন। খাদেম যখন ঘোষণা করে দিল এই 4 গুণওয়ালা মানুষ সারা জানাজা হবে না, এবার সমস্ত ময়দানের সমস্ত মুসল্লিদের মাথা হেট, সবার মাথা নিচের দিকে গেছে। কারো ভিতরেই এই 4টা গুণওয়ালা নাই, 4টা গুণ কারো ভিতরেই নাই। কারো ভিতরে 2 গুণ আছে, কারো ভিতরে বা 3 গুণ আছে, কারো ভিতরে বা 1 গুণ আছে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ময়দানের ভিতরে একজনও নাই। এবার সবাই চিন্তিত হয়ে গেল, হাই হাই কি উপায় হবে? এত বড় একজন আল্লাহর ওয়ালি শেষ সময়ে ওসিয়ত করে গেছেন 4 গুণওয়ালা ছাড়া জানাজা হবে না। এখন ময়দানের কারো ভিতরে 4 গুণটা নাই, এই 4টা গুণ একত্রে কারো ভিতরেই নাই। এখন যদি কারো ভিতরেই না থাকে, তাহলে আজকে কি কুতুবউদ্দিন কাকিকে বিনা জানাজায় দাফন করতে হবে নাকি? সবাই যখন চিন্তিত হয়ে পড়ল, ঠিক সেই সময় সামনের কাতারের এক কর্নার থেকে একজন লোক সামনে এসে দাঁড়ালেন। ওই লোকটা আর কেউ ছিলেন না, ওই লোকটা ছিলেন ওই জামানার দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশ। দিল্লির বাদশা ছিলেন যিনি, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। সামনে এসে বলতেছে, ও খাদেমেরা, আজকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করতে চাই। কারো ভিতরেই 4 গুণ নাই, একমাত্র দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশের ভিতরে 4টা গুণ আছে। এবার সুলতান শামসুদ্দিন আলতামাশ বলতেছে, ও খাদেমেরা, তোমরা আমার শায়েখের কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারাটা একটু খুলে দাও, আমি ওনার চেহারাটা দেখব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা যখন খুলে দেওয়া হলো, তিনার কপালের মধ্যে একটা চুমু দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি জীবদ্দশায় শেষ সময়ে এমন একটা শর্ত জুড়ে দিয়েছেন, যেই শর্তটা যদি আপনি না দিতেন, আমি সুলতান শামসুদ্দিন আলতামাশ এই 4টা আমল করি পৃথিবীর কেউ জানতে পারত না। আপনি যদি শেষ সময়ে ওসিয়তটা না করতেন, আমার আমলটা মানুষের সামনে প্রকাশ হইত না, আমার আমলের ব্যাপারে মানুষে জানতো না। সুতরাং যখন মানুষেরা জেনেই গেছে, আপনার কাছে একটা দরখাস্ত, একটা আরজি জানায়া যায়, আমার আমল প্রকাশ হয়ে যাওয়ার কারণে আমার ভিতরে যদি কখনো বরত্ব চলে আসে, অহংকার চলে আসে, ও সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনার কাছে আমি বলে যাই, যদি এই গুনাহের কারণে, রিয়া আসার কারণে, অহংকারের কারণে, আমার আমল প্রকাশ পাওয়ার কারণে, কোনো কারণে যদি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে না দেয়, আপনি যদি জান্নাতে যাইতে পারেন, তাহলে আমি অধম সুলতানকেও আপনার সাথে নিয়ে যাবেন। বলেন মারহাবা। কত বড় একজন লোক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সুলতান বাদশা ছিলেন, সারা দুনিয়ার কারো ভিতরে এই আমল নাই, কিন্তু তিনার ভিতরে এমন বিরল 4টে আমল যেটা সাধারণত কারো ভিতরে থাকার কথা না। কেউ হয়তো জীবনে সব নামাজ তাকবীরে ওলার সাথে পড়ছে, কিন্তু হয়তো কখনো কোনো একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, কোনো একদিন আসরের আগে 4 রাকাত ছুটে গেছে, কোনো একদিন বেগানা নারীকে দেখে ফেলছি, হতেও পারে। কিন্তু উনি বাদশাহ হওয়ার পরেও জীবনে কখনো তাহাজ্জুদ কামাই করে নাই, কখনো আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা কাজা করে নাই, কখনো তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, কখনো কোনো বেগানার নারীর দিকে তাকায় নাই। তাহলে কত বড় লোক ছিলেন ওনারা। সালতানাতের দায়িত্ব পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলীর প্রতি যেইভাবে গুরুত্ব আরোপ করেছেন,
আজকে আমরাও যদি সেইভাবে গুরুত্ব আরোপ করতে পারি, আমরাও যদি ইবাদতের প্রতি, আল্লাহর বিধানের প্রতি সেইভাবে মনোযোগী হই, আমরা যদি গুরুত্ব দিতে পারি, আমাদের ভিতরেও রব্বুল আলামিন সেই মুমিনের যেই 7টা গুণ, 7টা বৈশিষ্ট্য, সেগুলোও যদি আমাদের ভিতরে তুলতে পারি, তাহলে আমরাও প্রকৃত মুমিন হব। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করেছিলাম মুমিনের 7টা বৈশিষ্ট্য নিয়ে। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্যের আলোচনা করলাম। কখনো জীবনে সুযোগ হলে পরবর্তীতে বাকি 6টা গুণের কথা আলোচনা করব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃত মুমিনের 7টা গুণের মধ্য থেকে 1 নাম্বার গুণ হলো যেই সমস্ত মুমিনেরা তাদের সালাতের মধ্যে, তাদের নামাজের ভিতরে তারা মনোযোগী হয়, নামাজকে সুন্দর করে। কেননা যাদের নামাজ সুন্দর, রসুল বলেন তাদের সমস্ত আমল সুন্দর। যাদের নামাজের হিসাব যথাযথভাবে হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে তাদের পরবর্তী সমস্ত হিসাবগুলো সুন্দর হয়ে যাবে। নামাজের হিসাব সুন্দর হয় নাই, পরবর্তী আমলগুলোরও ঠিক নাই। নামাজের হিসাব সুন্দর, পরবর্তী সমস্ত হিসাব সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজটাকে যথাযথভাবে সুন্দর করে আদায় করে আমরা যেন প্রকৃত মুমিন হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।